মা ফাতেমা যে রুটিগুলো রেডি করেছিল এই রুটিগুলো খাইয়ে ইফতার করিবে মা ফাতেমা নিজের কথা ভাবে নাই মৌলা আলী শের হুদার কথা ভাবে নাই আর ফিদ্দার কথা ভাবে নাই হাসান হুসাইন দুইজনের কথা ভাবে নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই রুটি সব রুটিগুলো ওই মিসকিন ধারে দান করে দিলেন ও চন্দ্রগুনার মা বোনেরা রে মা ফাতেমারে অনুসরণ করুন আমাদের দেশের মারা হলে মিসকিনটার উপর বড় রাগ করে ফেলবে ও মিসকিন রে সময় আর পাইলি না আসার জন্য এমন সময় আসলি যেই সময় আমরা ইফতার করব এই সময় আসলি আর সময় পাইলি না এই বলে বলে মিসকিনের উপরে রাগ করে ফেলবে মা ফাতেমা রাগ করে নাই সমস্ত কিছু দান করে দিল পানি খেয়ে ইফতার করলো এরপরের দিন আবার রোজা রাখলেন রোজা রাখার পরে আবার রেডি করলো ওই যে 3টা রুটি রেডি করলো ওই রুটিগুলো আবার ওনারা ইফতার করবে ইফতারের সময় যখন হলো আমার আল্লাহর কি পরীক্ষা আবার দেখলেন ইফতারের সময় আবার ওনাদের ঘরের মধ্যে একজন এতিম ওনাদের ঘরের দরজায় দাঁড়ায়া গেল ও আওলাদে রাসূল নবী পরিবার আপনাদের কাছ থেকে তো কেউ খালি হাতে যায় না আমি একজন এতিম আমার বাবা নাই দয়া করে মেহেরবানি করে আপনাদের কাছ থেকে যদি কিছু খাবার দেন অনেক দিন পর্যন্ত কিছু খাইতে পারে নাই এই কথা যখন বললেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিজের কথা ভাবে নাই পরিবারের কথা ভাবে নাই যেই রুটিগুলো রেডি করেছিল সব রুটিগুলো এই এতিমরে দান করে দিলেন তৃতীয় দিন যখন আসলো আবার তৃতীয় দিনও রোজা রাখলেন মৌলা আলী শের হুদাও রোজা রাখলো ফিদ্দাও তিনিও রোজা রাখলো মা ফাতেমাও রোজা রাখলো এবার রোজা রাখার পরে ইফতারের সময় যখন হলো এবার রেডি করলেন রুটি ইফতার করবে এমন সময় ওই আহলে বাইতের ঘরের দরজায় আরেকজন কয়েদি উপস্থিত হয়ে গেল জেলখানার একজন বন্দী ওই কয়েদি এসে ডাক দিলেন ও আওলাদে রাসূল নবী পরিবারের ফুল ও নবী পরিবার আমারে কিছু দেন আমি একজন কয়েদি অনেক দিন পর্যন্ত কিছু খাই নাই মেহেরবানি করে আমারে যদি কিছু দেন বড় দয়া হইবে বড় দয়া আমার প্রতি হইবে মেহেরবানি করে আমারে কিছু দেন এবার মা ফাতেমা নিজের কথা ভাবে নাই পরিবারের কথা ভাবে নাই মা ফাতেমা যে খাবারগুলো দিয়ে ইফতার করবে যেই খাবারগুলো রেখেছিল রুটিগুলো রেখেছিল ওই রুটি সবগুলো ওই কয়েদিটার দান করে দিলেন 3 দিন পর্যন্ত যখন ওই ইফতারের সময় একদিন মিসকিন আসলো আরেকদিন আসলো এতিম আরেকদিন কয়েদি আসলো সবগুলো যখন দান করে দিল আমার আল্লাহ আহলে বাইতকে কেমন পরীক্ষা করলো দেখেন সমস্ত পরীক্ষায় আহলে বাইত যখন পাস হয়ে গেল এবার আমার আল্লাহ কুরআনুল কারীম আয়াত নাজিল করলেন ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা সুবহানাল্লাহ ও চন্দ্রগুনার ও মুরব্বি বাবারা ও যুবক মা ফাতেমার প্রশংসা করলেন আমার আল্লাহ মা ফাতেমার কি প্রশংসা করব আহলে বাইতের কি প্রশংসা করব যেই আহলে বাইতের প্রশংসা করেছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন আহলে বাইতের দাম আছে না নাই আহলে বাইতের দাম আছে না নাই
আমার নবীজির সাথে গভীর মনোযোগ বাবাজিরা, আমার নবীজির সাথে নাজরানের কিছু খ্রিস্টানের আসলো, আমার নবীজির সাথে সাক্ষাৎ করবে, দেখা করলো। আমার নবীজিরে বললেন, নবী গো, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আপনারা কি ধারণা করেন? আমার নবী বললেন, ও নাজরানের খ্রিস্টানেরা, আমরা ঈসা রূহুল্লাহর ব্যাপারে আমাদের ধারণায় তিনি হলেন আল্লাহর একজন নবী, ওনার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, ওনার উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন। আমার আল্লাহ ওনারে জিবরাইল আলাইহিস সালামের ফুর মাধ্যমে ওনারে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এবার খ্রিস্টানেরা বললেন, নবী গো, আমরা খ্রিস্টানেরা এই আকীদা পোষণ করি না, বলে আপনারা কি আকীদা রাখেন? ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই আকীদা রাখি না, আমরা আকীদা রাখি ঈসা আলাইহিস সালামের যেহেতু বাবা নাই, ঈসা রূহুল্লাহর যেহেতু বাবা নাই, সেহেতু আমরা খ্রিস্টানেরা ঈসা রূহুল্লাহর বাবা মনে করি আমার আল্লাহরে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে কেন? বলে যেহেতু বাবা নাই সেহেতু ঈসা রূহুল্লাহর বাবা হলো আমার আল্লাহ। আমার নবী বললেন, খ্রিস্টানেরা রে, বাবা না থাকার কারণে যদি আমার আল্লাহ যদি বাবা হয়, এ খ্রিস্টানেরা শুনো, আমার আল্লাহ বাবা আদমরে তো বানাইছেন, বাবা আদমের মাও নাই, বাবাও নাই। এ খ্রিস্টানেরা রে, বাবা আদমের ব্যাপারে তোমরা কি ধারণা করো? আমার আল্লাহ বাবা আদম রে, বাবা মা ছাড়া আমার আল্লাহ সৃষ্টি করেছে। আমার আল্লাহ যদি চায়, বাবা ছাড়া মা ছাড়া আমার আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে কি পারে না? আমার নবীজির এত সুন্দর যুক্তি যখন ওনারা শুনলো, ওনারা সেটা মানতে চাইলেন না। এবার আমার আল্লাহ কুরআনুল কারীম নাজিল করলেন, ও মায়ার নবী, এবার আপনি তাদের কি বলুন। আয়াতে মুবাহালা আমার আল্লাহ নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, ওনারাও আসবে, আপনি নবীও যাবেন, ওনারাও আসবে, আপনিও যাবেন। আর আপনারা ওনাদের উপর লানত দিবেন, ওনারাও আপনাদের উপর লানত দিবি। যারা মিথ্যার উপরে থাকবে তাদের উপরে আল্লাহর লানত হয়ে যাবে, তারা ধ্বংস হইবে। ও মায়ার নবী, তাদেরকে আপনি ডাকুন, তারাও লানত দিবে, আপনি নবীও লানত দিবেন। যারা মিথ্যার উপর থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। এবার আমার নবীজি যখন ওনাদেরকে যখন শোনায়া দিলেন, ওনারা বললেন, নবী গো, তাইলে আমাদেরকে 3টা দিনের জন্য আপনি আমাদেরকে সময় দেন। 3টা দিনের জন্য সময় নিয়া আর ওই নজরানের খ্রিস্টানিরা 3 দিন পরে ওনারা আসতেছেন। ওই খ্রিস্টানদের ভিতরে ওনাদের একজন বড় আলেম ছিল। ওই ওনাদের বড় আলেম, ওই আলেমের নাম হলো আব্দুল মসিহ। ওনারে নিয়ে ওই খ্রিস্টানেরা এবার সামনে আসতেছে। আমার নবীজি এই দিকে যাবে। আমার নবী ডাক দিলেন, আমার নবীজি ডাক দিলেন, ও মৌলা আলী শের খুদা তুমি কই? আমার নবী মৌলা আলী শের খুদারে দেখে নিলেন। এ মুরব্বী বাবারা, এ যুবক, নবীজি মা ফাতেমারও দেখে নিলেন। আমার নবীজি হাসনাইনি কারিমান, ইমাম হাসান হুসাইন দুইজনেরও দেখে নিলেন। এবার আমার নবীজি এই দিকে অগ্রসর হলো। এবার খ্রিস্টানেরা ওই দিকে, আব্দুল মসিহ সহ ওই দিকে আসতেছে। এবার অনেক দূরে আমার নবীজি এই দিকে, ওনারা ওই দিকে। এবার আব্দুল মসিহ যিনি ছিল ওই খ্রিস্টানদের বড় আলেম, সে যখন আমার নবীজিকে যখন দেখলো, এবার তিনি আর সামনের দিকে অগ্রসর হইতে চাই না। খ্রিস্টানেরা বললেন, ও আব্দুল মসিহ, আপনি হলেন আমাদের বড় আলেম,
হঠাৎ কেন দাঁড়ায় গেলেন, কেন সামনের দিকে আপনি কেন যাইতে চান না? বলে আমি সামনের দিকে আমি কি জন্য যাইব, আমি সামনে যাইতে বড় ভয় লাগে। যেই চেহারা আমি দেখতেছি আমার সামনে, ওই চেহারাগুলো যদি বদদুয়া করে, আমার মন বলছে যদি পাথরকে যদি বলে, পাহাড়কে যদি বলে আমাদের মাথার উপরে চলে আসার জন্য, দেরি হবে না, ওই পাহাড়টা আমাদের মাথার উপরে চলে আসবে। আর আমার নবী হাসান এবং হুসাইন মৌলা আলী শেরে খুদা মা ফাতেমা ওনাদেরকে বললেন, ও আলী ও ফাতেমা হাসান ও হুসাইন, আমি তাদের জন্য বদদুয়া করিব, তোমরা শুধু আমিন আমিন বলবা। আমি নবী বদদুয়া করব, তোমরা আমিন আমিন বলিও, অন্য কিছু বলার দরকার নাই। এবার আমার নবীজি সামনের দিকে যখন অগ্রসর হয়, আর আব্দুল মসিহ উনি যখন বল পেয়ে গেল, যখন ভয় পাইলেন, সবাই আর অগ্রসর হইতে চায় না। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামনের দিকে আমরা আর যাইতে চাই না, আমরা সেলেন্টার হয়ে গেলাম, আপনি আমাদের প্রতি বদদুয়া দিবেন না, আমাদের প্রতি বদদুয়া দিও না, আমরা পরাজয় বরণ করে নিলাম, আপনি আমাদের প্রতি বদদুয়া দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, বদদুয়া দিয়েন না বলে আমার নবীর কাছ থেকে ক্ষমা চাইলো। নবীজি বদদুয়া দিলেন না। আমার নবী বললেন, ও ফাতেমা, আলী ও হাসান ও হুসাইন, আজকে যদি তারাও বদদুয়া দিত, আমরাও যদি আজকে বদদুয়া দিতাম, তাহলে আমার আল্লাহ ওই খ্রিস্টানদেরকে এমন পরিণতি করে দিত, ওই খ্রিস্টান অঞ্চলগুলোর মধ্যে আগুন লাগিয়া যাইত। শুধু তাই না, ওই খ্রিস্টানগুলোর চেহারা বিকৃত হয়ে যাইত, ওই চেহারাগুলো মানুষের রূপ থাকত না, ওই চেহারাগুলো শূকরের পরিণত হয়ে যাইত, ওই চেহারাগুলো আর খ্রিস্টানের চেহারা থাকতো না। শুধু তাই নয়, যদি আমরা এইভাবে যদি বদদুয়া করিতাম, আহলে বাইত যদি সেইভাবে বদদুয়া করিত, দুনিয়ার জমিনে আর একটা খ্রিস্টানও থাকতো না। সুবহানাল্লাহ। নবীজি বদদুয়া করেন নাই, তাদের ভাগ্য বলো, তাদের ভাগ্য ভালো, নবীজি বদদুয়া ওনাদের জন্য করেন নাই। যদি বদদুয়া করি তো সেই খ্রিস্টানেরা ধ্বংস হয়ে যাইতো, খ্রিস্টান নামের আর কোনো মানুষ সেই দিন থাকতো না। এই জন্যই আমার বাবাজিরা, আওলাদ রাসূলের যারা দোয়া নেয় তারা ধন্য, যাদের উপর আওলাদ রাসূলের বদদুয়া পড়ে তারা ধ্বংস, দুনিয়ায় শেষ, তাদের আখিরাতও শেষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছেন ইসলামের জন্য। বাবারা, কারবালার জমিন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ও মুরব্বী বাবারা, ও যুবক, কারবালার ময়দান থেকে শিক্ষা নেব। নম্বর 1, আমরা শিক্ষা গ্রহণ করব, নিজের জীবনটা চাইলেও তারপরেও অন্যায়কে আমরা মেনে নেব, অন্যায়কে মেনে নেব। এটাই হলো কারবালার শিক্ষা। ইমাম হুসাইন শিক্ষা দিচ্ছে, নিজের জীবন চলে যাইতে পারে, তারপরেও আমরা অন্যায়কে মেনে নেব না। শুধু তাই নয় রে বাবাজিরা, ও মুরব্বী বাবারা, যুবক, গভীর মনোযোগ। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একে একে যখন সবাই যখন শহীদ হয়ে গেল, শেষ পর্যন্ত ইমাম হুসাইন ওই কাফেলা, মহিলা কাফেলার ভিতরে ঢুকিয়া বললেন, ও মহিলারা রে, ইমাম হুসাইন মহিলাদেরকে ডাক দিলেন, বোন জয়নব রে, শোনো শোনো আমার ওসিয়ত, তোমরা মহিলারা তাবু থেকে বের হইও না। আজকে আওলাদ রাসূলের কাছ থেকে আল্লাহ বড় পরীক্ষা নিচ্ছে।
ও নবী পরিবার, ও মহিলারা, তোমরা বের হইও না, তাঁবুর ভিতর থেকে বের হইও না। আজকে আমার আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, বের হইও না। জৈনব রে ডেকে বললেন, বোন, আমারে কলিজার টুকরা মেয়ে সকিনারে তুমি একটু দেখিও, আমারে যদি শহীদ করে দে আর ওনারে আমার কাছে আসতে দিও না, ওনারে আমার কাছে আসতে দিও না, আর ওনার একটু তুমি দেখিও। বড় আদর করতাম, বড় আদর সেও আমারে করতো, বড় মুহাব্বতের, এই জন্য ওনার একটু দেখিও, কাছে আসতে দিও না। আমি ওসিয়ত করলাম, তোমরা যুদ্ধ হলেও আমি যদিও হয়ে যাই, আমিও যদি শহীদ হয়ে যাই, তোমরা তাঁবুর ভিতর থেকে বের হইও না। ও মুরব্বী বাবারা, যুবক, ও পর্দার অন্তরালের আম্মু, কারবালার ময়দান থেকে আমরা শিক্ষা নেব, কারবালার ময়দান থেকে শিক্ষা নিব। ওই পর্দাটা ফরজ, ওই পর্দাটা কোনোদিন অমান্য করা যাবে না। পর্দার ভিতরে থাকতে হবে। কারবালার জমিন থেকে ইমামে হুসাইন আমাদের শিক্ষা দে, ওই কারবালার ময়দান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও পর্দার অন্তরালের আম্মু, ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যত কঠিন বিপদ আসুক না কেন, এরপরেও পর্দা ছাড়া যাবে না। বেপরদায় চলিয়েন না রে আম্মু, কারবালার জমিন থেকে শিক্ষা নেন, বেপরদায় কোনোদিন চলিয়েন না। কারবালার জমিন থেকে আমরা শিক্ষা নেব। ইমামে মুসলিম বিন আকিল ওনারে যখন শহীদ করে দিবে, উনি বললেন, আমাকে শহীদ করে দিবেন, আমার 3টা ওসিয়ত আছে। প্রথম নম্বর ওসিয়ত হলো, উনি কারে ওসিয়ত গুলো বলবে? নম্বর 1 ওসিয়ত, তিনি চতুর্দিকে তাকায়া দেখলেন কাজী সুরাই নামের এক লোক, তিনি আহলে বাইতের বড় অনুরক্ত ছিল। ওনারে ডাকিয়া কাছে আনলেন, এনে বললেন, ভাই একটু শোনেন, আমার এই ওসিয়ত গুলো একটু পালন করি। নম্বর 1 আমার ওসিয়ত, আমারে যখন শহীদ করে দেবে, তোমার নিজের হাতে আমারে একটু সুন্দরভাবে জানাজা পড়াইয়া একটু দাফন করে দিও। দ্বিতীয় নম্বর আমার ওসিয়ত, দ্বিতীয় নম্বর আমার ওসিয়ত, আমারে যখন শহীদ করে দিবি, আমি এই কুফার জমিনে আসার সাথে আমার এই পর্যন্ত 700 দিরহাম খরচ হয়েছে, আমার তরবারিটা বিক্রি করে দিও। ওই তরবারি বিক্রি করিয়া টাকাগুলো একটু তুমি 700 দিরহাম পরিশোধ করে দিও। ও চন্দ্রগুনার মুরব্বী বাবার, আরে যুবক, আওলাদ রাসূল থেকে শিক্ষা নেন, কারো হক নষ্ট করা যাবে না। আজকাল ভাইয়ের হক নষ্ট করে, আজকাল অপরের হক নষ্ট করে রে যুবক, কোনদিন কারো হক নষ্ট করিও না। এজন্যই বাবারা, কাল কিয়ামতের ময়দানে গভীর মনোযোগ, যদি আপনি কারো হক নষ্ট করেন, কিয়ামতের দিন আপনি দেওয়ার জন্য টাকা কোথায় পাইবেন? সেই দিন তো আপনি টাকা পাইবেন না। ও ব্যবসায়ী ভাইরা, ও মুরব্বী বাবারা, রে যুবক, সেই দিন টাকা পাইবেন না, কি দিবেন? আমার আল্লাহ বলবে, ও বান্দা, নামাজ আদায় করেছো, রোজা রাখছো, ইবাদত বندگی করেছো, আজকে হকের বদৌলতে এইগুলো দিয়ে দাও, এইগুলো দিয়ে দেবে। এমন কি আপনি হক নষ্ট করেছেন, সেজন্য আপনার আমল থেকে সওয়াব দিয়ে ফেলতে হবে। দিতে দিতে দেখা যাইবে আর আপনার সওয়াব আর নাই। আপনি হক নষ্ট করেছেন, হকের পরিবর্তে সওয়াবটা আপনাকে দিয়ে ফেলতে হবে। দেখা যায় মানুষ আরো রয়ে গেল, আপনার আমলনামায় আর সওয়াব নাই। আমার আল্লাহ বলবে, ও বান্দা, যেহেতু সওয়াব নাই, এবার ওনার গুনাহগুলো এবার তুমি একটু নিয়ে নাও। সওয়াব যেহেতু দিতে পারো না, এবার ওনার গুনাহগুলোকে তুমি নিয়ে নাও। ও মুরব্বী বাবারা, যুবক,
একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু যদি কোনো বান্দার হক যদি নষ্ট করেন আমার আল্লাহ মাফ করবে না। এর যুবক, যদি কোনো বান্দার হক যদি নষ্ট করে ফেলেন, ওই বান্দা যদি মাফ না করে আমার আল্লাহ মাফ করবে না। ও আমার চন্দ্রগুনার মুরব্বী বাবা, রে যুবক, কারো কোনো হক নষ্ট করিও না, মনে কেউ কষ্ট নিও না রে যুবক। অনেক ব্যবসায়ীর কাছ থেকে মাছ নিতেছেন, মাছ নেওয়ার পরে মেপে দিয়েছে, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না, এদিকে না অন্যদিকে মাছ নিয়েছে, আবার নিজের হাতে কিছু নিয়ে নেয়, আছে না নাই? এরকম কিছু আছে না নাই? কেন এটা কেন নিলেন? আপনাকে তো ওজন করে আপনাকে দিয়েছে, তো আপনি আবার নিজের হাতে কেন আপনি নিয়ে নিলেন? যে জোর করে যেটা নিয়ে নিলেন সেটা ওই ব্যবসায়ীর হক। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন বাবা? খবরদার এই কাজটা করবেন না। কারো হক নষ্ট করা যাবে? জোরে বলেন না, যাবে না। এটি হলো কারবালার শিক্ষা। শুধু কারবালা মাহফিল করব, মাহফিল শুনবো তা নয় বাবা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি আগেই বলেছিলাম পয়েন্ট, এই কারবালার জমিন থেকে আমরা পর্দা শিখব। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের চোখের সামনে এই যে 71 জন শাহাদাতের লাশ, যে রক্ত জর্জরিত সেই কারবালার প্রান্তর, তারপরেও তিনি মহিলাদেরকে বললেন তোমরা তাঁবুর ভিতর থেকে বের হইও না, কারণ পর্দাটা ফরজ। ঠিক না? এই জন্য পর্দার দরকার আছে না নাই? কারবালা থেকে শিক্ষা। দ্বিতীয় নম্বর, তিনি বললেন আমার 700 দিরহাম কর্জ হয়েছে, ও সরাই এগুলো একটু তুমি আমার তরবারিটা বিক্রি করে একটু পরিশোধ করে দিও। তার মানে কারবালার সেই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কারো হক নষ্ট করা যাবে? কথা বলেন, কারো হক নষ্ট করা যাবে না। আজ ভাই মারা গেছে, সেই বাতিজা, সেই এতিম ছেলেগুলোর সম্পদ সেই চাচা খাই ফেলতেছে, আছে না নাই? বাবারা, সেই কিয়ামতের ময়দানে আমলগুলো দিয়ে ফেলতে হবে, সেই আমলগুলো চলে যাবে। এজন্য কারবালার জমিন থেকে, সেই কারবালার মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কারো হক নষ্ট করব? কথা বলেন, কারো হক নষ্ট করব? তৃতীয় নম্বর, তিনি আরেকটা ওসিয়ত করলেন। কাজী সরাইর আরেকটা ওসিয়ত হলো আমারে যখন শহীদ করে দেবে, তুমি আমার আরেকটা ওসিয়ত, এই জায়গায় আসার পরে আমার 2টা ছেলে এই কারবালার ময়দানে, এই কুফার জমিনে আমার সাথে এসেছিল, ওই ছেলেগুলোরই আমি না এনে পারি না। বাবা বাবা বলি কান্দে, আমারে বড় আদর করতো, ওই ছেলেগুলোরে আমি এনে পারি নাই। একটা ছেলের বয়স হলো 8 বছর, আরেকজনের বয়স হলো 6 বছর। এই ছেলে 2টারে, ও কাজী সুরাই, এই ছেলে 2টারে একটু যদি পারো তুমি, এই ছেলে 2টারে একটু মদিনার রাস্তা একটু দেখায়া দিও। কারবালার জমিন থেকে আরেকটা শিক্ষার কথা বলবো রে বাবারা, কারবালার জমিন থেকে আরেকটা শিক্ষা নেন। ওই 2টা ছেলে, ওনাদের আপনারা জানেন, একটু শিক্ষাটা তুলে ধরছি বাবারা। ওই কারবালার ফোরাত নদীর তীরে ওই জালেম হারেস এই সন্তান দুটোকে যখন শহীদ করার জন্য যখন নিয়ে গেলেন, ওই সন্তান দুটোরে বললেন তোমাদেরকে এই মুহূর্তে শহীদ করে দেব। এবার বড় ভাই দূর সামনে এসে দাঁড়ায় গেল, আমাকে আগে মারে, আমার ছোট ভাইরে মারিয়েন না, আমারে আগে মারে। ছোট ভাই দূরে এসে আবার দাঁড়ায় গেছে, বলে না বড় ভাইরে না, আমারে আগে মারে। এইভাবে একে অপর ভাইয়ের আগে আগে দৌড়াদৌড়ি আরম্ভ করলো। এরে যুবক, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ, এই ভাইয়ের প্রতি ভাইয়ের কেমন মহাব্বত।
দূরে চলে যায়, আবার বড় ভাই দূরে যায়, আবার ছোট ভাই দূরে, এইভাবে একে অপরের আগে আগে দৌড়াদৌড়ি করলো। ওই জালেম হারেস কাকে মারবে সে মারতে পারতেছে না। শেষ পর্যন্ত এই ছোট ছোট আওলাদ রাসূল কত ব্রেইনি, কত জ্ঞানী, ওই দুই ভাই সিদ্ধান্ত নিলেন আপনি আমাদেরকে এখন মারিয়েন না, একটু সময় দাও, আমরা একটু কথা বলি দুই ভাই। এবার দুই ভাই মুখোমুখি হইয়া দাঁড়াইয়া এবার বড় ভাই ছোট ভাইরে বললেন ভাই আমরা একটা কাজ করি, এই মুহূর্তে তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। আমরা দুই ভাই এই মুহূর্তে এই জমিনের উপরে সিজদা পড়ে যাব, সিজদা করব, আর আমরা দুই ভাইয়ের গর্দানের উপরে যদি তারা বাড়ি চালাইয়া দে, তোমার কষ্ট আমি দেখব না, আমার কষ্ট তুমি দেখব না। আর আমরা দুই ভাই জমিনে সিজদা পড়ে যাব, আর খানায়ে কাবাকে সামনে রাখবো, আর দুনিয়ার মানুষদেরকে জানাইবো আমরা দুই ভাইয়ের কথা মানুষ শুনবে। কারবালার ময়দানে ফোরাত নদীর তীরে দুইজন আওলাদে রাসূল এই সিজদার জন্য তারা শহীদ হয়েছে, আমরা সিজদার জন্য শহীদ হয়ে যাব, আর আমরা দুই ভাইয়ের কথা মানুষ শুনবে। ফজরে যখন মসজিদে আজান হবে আমরা দুই ভাইয়ের কথা স্মরণ করে মানুষ মসজিদের মধ্যে চলে যাবে। ছোট ছোট ছেলে কি শিক্ষা আমাদেরকে দিচ্ছে, ও চন্দ্রগুনার মুরব্বী বাবারা, যুবক, ওই ছোট ছোট ছেলে আমাদেরকে নামাজ শিক্ষা দেয়। ওই দুই ভাই বললেন আমরা দুইজন জমিনের মধ্যে সিজদায় পড়ে যাইব, আর আমরা নামাজের সিজদার মধ্যে থাকব। যদি জালেম হারেস তরবারি যদি লাগায়া দে, আমার কষ্ট তুমি দেখবা না, তোমার কষ্ট আমি দেখব না। এই বলে দুই ভাই জমিনের মধ্যে সিজদায় পড়ে গেল, আর ওই জালেম হারেস ওই সিজদা অবস্থায় দুই ভাইয়ের তরবারি, দুই ভাইয়ের গর্দানের উপরে তরবারি লাগাইয়া ওই দুই ভাইকে সেই জায়গায় ওনাদেরকে শহীদ করে দিলেন। ওই দুই ভাই সেই জায়গার মধ্যে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুই ভাই শহীদ হওয়ার পরে আর এই দুই ভাইয়ের মাথাগুলো লইয়া তলের ভিতরে ঢুকায়া এবার এই জালেম চলে গেলেন, এই জালেম চলে গেলেন ইবনে জিয়াদের কাছে। ওনার সামনে রাখিয়া বললেন একটু তাড়াতাড়ি আমাকে পুরস্কারটা দিয়ে দাও, একটু পুরস্কারটা দাও। বলে এই তলের ভিতরে কি, এই সালার ভিতরে কি? বলে আপনার শত্রুর মাথা। আউযুবিল্লাহ বলে এই মুরব্বি বাবা, যুবক ইবনে জিয়াদ বললেন খুলো তো দেখি কার মাথা। আর তলের ভিতর থেকে যখন বের করছে দেখা যায় কি সুন্দর নূরানি চেহারা আওলাদে রাসূল। ছোট ছোট ছেলের দুইটা মাথা, মনে হয় মুস্কি মুস্কি হাসে, রক্তাক্ত ওই গলা কাটা দুইটা মাথা দেখা যায় সামনে। ইবনে জিয়াদ বললেন হারেস রে, আমি তো তাদেরকে আনতে বলেছিলাম জীবিত, তুমি কেন এদেরকে শহীদ করে কেন আনলা? বলে আসার সময় যদি আমার কাছ থেকে কেউ যদি কেড়ে নিত আর স্বর্ণ মুদ্র, এই পুরস্কার আমি পাইতাম না, যে আনতো সে পেয়ে যাইত, এই জন্য আমি ওদেরকে শহীদ করে এনেছি। দাও পুরস্কার দাও, পুরস্কারটা দিয়ে দাও, পুরস্কারের জন্য এটা করেছি। ইবনে জিয়াদ বললেন হারেস রে, যদি পুরস্কার দে তাইলে তো তুই আমার গর্দানও কেটে দিবি। এ জাল্লাত তোনারে আর দেরি করিস না, এই মুহূর্তে গভর্নিং হাউজের চাদর উপরে উঠানে এ জাল্লাত তোনার গর্দানের উপরে তরবারি লাগাইয়া ওনারেও জাহান্নামের মধ্যে পাঠাইয়া দে। এবার জাল্লাত দেরি করলেন না, ওনারে লইয়া গভর্নিং হাউজের ছাদের উপরে উঠাইয়া ওনারও দুই টুকরা করে দিল। ও বাবাজিরা, ও যুবক, এই জন্য একটা কথা আছে, লোভে ফাপ, কথা বলে না, লোভে ফাপ
পাপে মৃত্যু। লোভ এটা অত্যন্ত মারাত্মক একটা জিনিস। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসনাইনি কারিমাইনের মোহাব্বত আল্লাহ আমাদের কলবের মধ্যে দান করুন। কারবালার জমিন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। প্রয়োজনে নিজের জীবন চলে যাবে, এরপরেও অন্যায়কে মেনে নেবে না। এর মুরব্বী বাবারা, যুবক, আজ অনেকে বলে ইমাম হুসাইন সেই কারবালার ময়দানে নাকি ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য লড়াই করেছেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে। ইমাম হুসাইনকে তো বলেছিল, ও হুসাইন, আপনি যদি এজিদের হাতে যদি হাত দেন তাহলে আপনি যা চাইবেন তা দেওয়া হবে। এই ইমাম হুসাইন, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। এই ইমাম হুসাইন, যা চাইবেন তা দেওয়া হবে। যদি একটা কাজ করেন, বলে কি কাজ? বলে যদি আপনি আপনার হাতটা যদি এজিদের হাতে দেন, এজিদকে যদি মেনে নেন, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। ইমাম হুসাইন বলেন, না, আওলাদে রাসূলের রক্ত পবিত্র, ওই পবিত্র হাত কোনদিন অপবিত্র হাতে যাইতে পারে? কথা বলেন, পারে? ইমাম হুসাইনের শরীর মোবারকের রক্ত হলো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এজিদ সেসব পাপিষ্ট। এজিদ মদ খাইতো। এজিদ কি খাইতো? এজিদ মদ খাইতো। এজিদ ছিল মদদি। এজিদ ছিল জানাকারী। এজিদ বেনামাজি ছিল। মসজিদে আজান হয়েছে, এজিদ বসে থাকতো, নামাজের মধ্যে যাইতো না। তা আওলাদ রাসূল, তারা যারা আওলাদ রাসূল, ওনারা তো শরীয়তের দলিল। এমন একজন অন্যায়কারী, এমন একজন জেনাকারী, এমন একজন বেনামাজি লোককে কোনদিন ইমাম হুসাইন মেনে নিতে পারে? কথা বলেন, পারে? সেজন্য ইমাম হুসাইন নিজের জীবন দিয়েছেন। ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিলেন, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেব, তারপরেও অন্যায়কে মেনে নেব না। কারণ সেই দিন যদি এজিদকে যদি মানতো, এজিদের হাতে যদি হাত দিত হুসাইন, আজ কি হতো? মদ খাওয়াটা জায়েজ হয়ে যাইত। কারণ এজিদ মদকুর ছিল। সেই মদকুর মানুষটাকে যখন হুসাইন মানতো, আজ মদ খাওয়াটা জায়েজ হয়ে যেত। শরীয়ত আজকে ধ্বংস হয়ে যাইতো। সেজন্য আমার হুসাইন বলেন, নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে দিয়েছেন। হুসাইন এজন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। শহীদ হুসাইন আসলে মে মর গে এজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় হায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যারা কষ্ট দিয়েছেন, আমার নবী কি কষ্ট পায় নাই? জোরে বলেন, কষ্ট পায় নাই? আমার নবীজি এত ভালোবাসতো ইমাম হুসাইনকে, এত ভালোবাসতো। একদিন আমার নবী বসলেন, আমার নবীজির এই পাশে ডান পাশে ইমাম হুসাইনকে বসালেন, আর বাম পাশে আমার নবীজির সাহেবজাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বসা, এই পাশে ইমাম হুসাইন বসা। এমন সময়ে জিবরাইল আমিন আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দুইজনকে খুলে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, এই দুইজন থেকে কোন একজনকে আমার আল্লাহ তলব করেছে? সুবহানাল্লাহ বলেন। দুইজন থেকে কোন একজনকে আমার আল্লাহ চায়। আমার নবীজি সিদ্ধান্ত নিলেন, যদি ইমামে হুসাইনকে যদি দিয়ে দিই, মা ফাতেমা কষ্ট পাবে, মৌলা আলী শের খোদাও কষ্ট পাবে, আমি নবীও কষ্ট পাবো। এই জন্য আমার নবী সিদ্ধান্ত নিলেন, ও দয়ার মালিক, আমার হুসাইন থাকবে, আমার হুসাইন থাকবে। আমার সাহেবজাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আল্লাহ, আমি আপনার কাছে সুপর্দ করলাম, আমার হুসাইনকে রেখে দিলাম। এই জন্য আমার নবীজি এত মহব্বত করত, ইমাম হুসাইন এত ভালোবাসত। সেই দিন আমার নবীজি ইব্রাহিমকে দিয়ে দিলেন, আর ইমাম হুসাইনকে আমার নবীজি রেখে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবীজি ইব্রাহিমকে দিয়ে দিল, ইমাম হুসাইনকে আমার নবীজি রেখে দিলেন। এত নবীজি এত ভালোবাসতো, একদিন আমার ইমাম হাসান এবং ইমাম হুসাইন ওনারা একটা লেখা লিখলেন। লেখাটা লেখার পরে মা ফাতেমার কাছে গেল। কোন আওলাদে রাসূলের স্মরণে মাহফিল করছেন ও চন্দ্রগুনার মুরব্বী বাবারা, যুবক, আওলাদ রাসূলের স্মরণ, কোন আওলাদ রাসূলকে স্মরণ করছেন? আজকে হুসাইনি কাফেলা নাম দিয়েছেন। ও যুবক, কোন হুসাইন? সেই দিন ইমাম হাসান এবং ইমাম হুসাইন লিখাটা লইয়া মা ফাতেমার কাছে চলে গেল আর বললেন, আম্মু আপনি বলে দেন আমরা দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা সুন্দর হয়েছে, মা একটু করে বলে দেন। মা ফাতেমা বললেন, এখন যদি ইমাম হাসানেরটা বলি হুসাইন কষ্ট পাবে, আর যদি হাসানেরটা বলি হুসাইন কষ্ট পাবে, হুসাইনেরটা বললে হাসান কষ্ট পাবে। এবার মা ফাতেমা বললেন, বাবা তোমরা দুইজন এই মুহূর্তে যাও মৌলা আলী শেরে খুদার কাছে, তোমরা চলে যাও, তোমার আব্বা জানের কাছে চলে যাও, তোমার আব্বা সুন্দর সমাধান তোমাদেরকে দিতে পারবে, যাও তোমার আব্বার কাছে চলে যাও। এবার মৌলা আলী শেরে খুদার কাছে যখন চলে গেল, মৌলা আলী শেরে খুদাকে যখন বলল, মৌলা আলী শেরে খুদাও এবার ওনারা দুই ভাইকে রহমতুল লিল আলামিন দয়াল নবীজির কাছে পাঠায়া দিলেন। ওই দুই ভাই এবার আমার দয়াল নবীজির সামনে গিয়া দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন আমরা দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা সুন্দর হয়েছে। এবার আমার নবী সিদ্ধান্ত দেওয়ার আগে আগে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও যাও দুইটা আপেল নিয়ে যাও, বেহেশত থেকে দুইটা আপেল নিয়ে যাও, দুইটা আপেল যেন সমান হয়। দুইটা আপেল এনে আমার নবীজির নূরানি হাত মোবারকের মধ্যে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হুসাইনের এটা হাসানের। দুইটা যখন নিলেন আর দুইটা মাপ যখন দিল, দেখা যায় বরাবর সমান হয়ে গেল। আমার নবী বললেন, হুসাইন ও হাসান দেখো তোমরা দুই ভাইয়ের লেখা, দুনো ভাইয়ের লেখাই সুন্দর হয়েছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তার মানে হাসান হুসেনকে কষ্ট দিতে চায় না। হাসান হুসেন কষ্ট পাওয়া সেটা আমার আল্লাহ পর্যন্ত সহ্য করে না। হাসান হুসেন কষ্ট পাওয়া সেটা রহমতুল লিল আলামিন দয়াল নবীও সহ্য করে না। একদিন আমার নবীজি মসজিদের মধ্যে নবীজি খুতবা দিচ্ছেন, এমন সময়ে ইমাম হুসাইন আসতেছে, হাসনাইনি কারিমাইন আসে, আর এইদিকে আমার নবী দেখে ইমামে হুসাইন একটু জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। এমন সময়ে আমার নবীজি এবার খুতবাটা রাখিয়া ডাইরেক্ট ইমাম হুসাইনের দিকে চলে গেল। ইমাম হুসাইনের দিকে চলে গেল। আমার মায়ার নবী সাথে সাথে এসিয়া ইমাম হুসাইনের আমার নবীজি বুকের মধ্যে টেনে নিয়ে নিলেন। খুতবা রেখে আমার নবী ইমাম হুসাইনকে তুলে নিলেন, বুকের মধ্যে তুলে নিলেন। তার মানে ইমাম হুসাইন কষ্ট পাওয়া সেটা আমার নবীজির সহ্য হয় না, আমার নবীজি সহ্য করে না, আমার নবীজির সহ্য হয় না। ও মুরব্বী বাবারা, যুবক, নবীজি ইমাম হুসাইন একটু আসার কাবে জমিনে পড়ে যাবে, সেটাই যদি নবীজির সহ্য না হয়, আমার নবীজি কিভাবে সহ্য করলেন? কারবালার ময়দানে ইমাম হুসেনকে যে শহীদ করে দিচ্ছে, ইমাম হুসেনকে শহীদ করে দিচ্ছে কারবালার জমিনে। আমার নবী সেই দিন কত কষ্ট পেয়েছিল। যেই সময় ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিচ্ছে, আমার নবীজি সেই দিন বেশি কষ্ট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটু পরে যাবে, সেটা যদি নবীজির সহ্য না হয়,
এবার সেই আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনকে যে গলার মধ্যে ছুরি চালিয়ে দিচ্ছে, আমার নবী কি কষ্ট পায় নাই? জোরে বলেন, কষ্ট পায় নাই? এই জন্য আমরা ইজিদি মুসলমান নয়, আমরা হলাম হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই মুহররম মাসে অনেক জায়গা বাংলাদেশে আছে, সেই এলাকার মধ্যে কারবালা মাহফিল হয় না, ঠিক কিনা? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে একবারও ইমাম হুসাইনের নাম নেয় না, এরকম এলাকাও এরকম মসজিদ আমাদের দেশে আছে না নাই বাবা? আছে। অথচ হকটা কি আদায় হলো? হকটা আদায় হয় নাই। কারণ আমার নবীজি বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন আমার নবীজিকে দেখলেন হাসান হুসাইন দুইজন থেকে আমার নবীজি গ্রান নিচ্ছেন। ফুল থেকে যেমন গ্রান নেয় সেই রকম আমার নবীজি গ্রান নিচ্ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন গ্রান নিচ্ছে, নবীজি দেখলেন গ্রান নিচ্ছে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনকে আপনি এভাবে গ্রান নিচ্ছেন? আমার নবী বলেন, শোনো, এই আমার কলিজার টুকরা হাসান হুসেন, এরা দুইজন হুমা রাইহাতান ফিল জান্নাহ। আমার হাসান হুসেন এই দুইজন হলো জান্নাতি দুইটা ফুল। ফুল থেকে মানুষ যেমন গ্রান নেয়, আমি নবীজি এই হাসান এবং হুসাইন থেকে সেজন্য আমি গ্রান নিচ্ছি, কারণ এই দুইজন হলো জান্নাতের দুটো ফুল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই 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 হাই, জান্নাতি দুটো ফুল। শুধু তাই নয়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন তারা হলো জান্নাতি যুবকদের সরদার। একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতি যুবকদের সরদারের মাহফিল আজকে আমরা উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমরা, আপনারা বড় ভাগ্যবান, ও চন্দ্রগুনার মানুষেরা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যারা আজকের মাহফিল সাজিয়েছেন, আপনারা বড় ধন্য। জান্নাতি যুবকদের সরদারের মাহফিল করেছেন। সেই দিন আমার মন বলছে আপনাদের জন্য ইমামে হুসাইন হাসনাইনি কারিমাইন আপনাদের আমাদের জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইনের সুপারিশ আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে হাসনাইনি কারিমাইনের মুহাব্বত আল্লাহ আমাদের কলবে দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার নবীজি কত আদর করতেন। নবীজি ইমামে হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমু দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কণ্ঠনালীর মধ্যে চুমু দিতেন। ইমাম হাসানের কপালের মধ্যে চুমু দিতেন, এবং আমার নবীজি ইমাম হুসাইনের কণ্ঠের মধ্যে চুমু দিতেন। কারণ আমার নবী জানতেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন এই দুই ভাই শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে নবী যদি জানতো হাসান হুসাইন শহীদ হবে, সেটা যদি নবী জানতো তাইলে বাঁচাইলেন না কেন? বাবাজিরা, আমার নবীজি বাঁচানোর জন্য দোয়া করে নাই, আমার নবীজি ধৈর্য ধারণ করার জন্য দোয়া করেছেন। ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ যদি আয়না সাগরের পানি বদনার ভিতরে আনতে পারে, তো ইমাম হুসাইন চাইলে ফোরাত নদীর পানি ওনাদের কাছে আনতে পারতো না? পারতো কিনা? কিন্তু ইমাম হুসাইন ইসলামের জন্য শহীদ হওয়াটা তখন দরকার ছিল। ইসলামের বাগানে সেই দিন ইসলামকে জিন্দা করবার জন্য ইমাম হুসাইনের রক্ত প্রয়োজন ছিল। আমার নবীজি জানতেন। কারণ ঈদের আগের দিন হাসান হুসাইন দুইজন মা ফাতেমার কাছে গিয়ে মা ফাতেমা জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। একটু জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ? হাই হাই হাই, মা ফাতেমা কত নমাজি ছিলেন। আওলাদ রাসূল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মা ফাতেমা, আজকাল মা বোনেরা তো ইবাদত বন্দেগীতে নাই, সারাক্ষণ মোবাইল, সারাক্ষণ টেলিভিশন, এজন্য নেককার সন্তান হয় না। মা ফাতেমা পুরো রাত দুরাকাত নামাজে শেষ হয়ে যাইতো, আল্লাহরে বলতো, আল্লাহ নামাজ তো শেষ হয় নাই, আল্লাহ সিজদা তো শেষ করতে পারিনি, এত ছোট করে দিলেন রাতটা। ও আল্লাহ, রাতটা যদি আর একটু বড় হইতো আমি নামাজটুকু পড়তে পারতাম। ও আল্লাহ, কেন রাতটা এত ছোট, আর একটু যদি লম্বা হইতো। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন 11টা পর্যন্ত ঘুমাই, ঠিক কিনা? হাই হাই, মা ফাতেমা তিনি একটু ইবাদত বন্দেগী করছেন।
সারা রাত চলে যাইতো। ইমামে হাসান একদিন বললেন, মা আপনি এত ইবাদত করেন, কোনদিন আপনি নিজের জন্য দোয়া করেন না, আপনি এত ইবাদত করে দোয়াগুলো আপনি কার জন্য করেন? মা ফাতেমা সেই দিন বললেন, বাবা হাসান, আমি এই ইবাদতগুলো করে করে আমি দোয়া করি আমার নবীজির কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা আমাদের জন্য দোয়া করে। মা ফাতেমা একদিন মা ফাতেমা মৌলা আলী শেরে খুদাকে বললেন, স্বামী গো দেখেন আমার হাতের মধ্যে একটু ওই কাজ করতে করতে যে কি হয়ে যায়, এটা কি বলি আমরা, সাট হয়ে যায় বা ধোঁয়া পড়ে যায়, এই ধরনের হাতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো আমরা একটু নবীজির কাছে যাই, আমার রাসূলকে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি মা ফাতেমার জন্য যদি একটা কাজের মেয়ে যদি বাঁধি, গোলাম যদি ব্যবস্থা করে দেন আমার কাজের জন্য, এই কথা আমরা বলবো। মৌলা আলী শেরে খুদা এবং মা ফাতেমা দুইজন নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বলেন, আব্বাজান দেখেন আমার হাতের মধ্যে কত কষ্ট হয়, আপনার তো অনেকগুলো গোলাম আছে, একটা যদি চাকর বা কাজের মেয়ে যদি আপনি আমার জন্য দিতেন কাজের জন্য। আমার নবীজি এই কথা শোনার পরে নবীজি দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী বললেন, ফাতেমা রে, ও চন্দ্রকোনার মুরব্বী বাবারা রে, যুবক, মা ফাতেমার কথাটা শুনিয়া নবী বললেন, এ ফাতেমা দেখো ওই আহলে সুফার দিকে একটু দেখো, তারা ঠিক মতো খাইতে পারে না রে মা, পেটের মধ্যে তারা পাথর বেঁধেছে। ওই আহলে সুফারা কত কষ্ট করে ঠিক মতো তাদের খাবার নাই রে মা। ওই আহলে সুফার দিকে তুমি দেখো, ও ফাতেমা দেখো তারা কত কষ্ট করে। ফাতেমারি যারা দুনিয়ার জমিনে কষ্ট করবে, যারা দুনিয়ার জমিনে যারা কষ্ট করবে রে মা, আখিরাতে তারা সুখ করবে। মা একটু কষ্ট করো, আমি তোমার জন্য কাজের মেয়ে আমি তোমার জন্য দিতে পারলাম না। আর এমন এই সময়ে আমরা, ও চন্দ্রকোনার যুবক, ফিলিস্তিনের মানুষের পেটের মধ্যে যখন আমরা পাথর দেখি, ওই আহলে সুফফাদের কথা মনে পড়ে। নবীজির সাহাবীরা পেটের মধ্যে পাথর বেঁধেছে রে বাবারা, কিতাবে পড়েছি কিন্তু দেখি নাই। বর্তমান ফিলিস্তিনের জমিনের মানুষদের আমরা পেটের মধ্যে পাথর বাঁধা দেখি। ওই ফিলিস্তিনের মানুষগুলোর উপরে জালেমরা কত নির্যাতন করে, কত নির্যাতন তাদের উপর হচ্ছে। ওই মানুষগুলো ঠিক মতো খাইতে পারে না, ওই মানুষগুলো সাহাবায়ে কেরামের মতো পেটে পাথর বেঁধেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি রে আল্লাহ, ফিলিস্তিনের মানুষের উপর আল্লাহ আপনি দয়া রহম করুন। একটু জোরে আমিন বলেন না। পাথর বেঁধেছে। আমার নবী বললেন, ও ফাতেমা দেখো ওই আহলে সুফারা ওনারাও পেটের মধ্যে পাথর বেঁধেছে। মা আমি তোমার কাজের মেয়ে দিলাম না, তোমার একটা দোয়া শিখাইয়া দেব মা, কাজের মেয়ে লাগবে না। ও আমার চন্দ্রকোনার পর্দার অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ, আমার নবী শিখা দিলেন, ও ফাতেমা শুনো, তুমি প্রতি ওয়াক্ত নামাজের পরে যাই নামাজের মধ্যে তুমি বসবা, যাই নামাজের মধ্যে বসিও, যাই নামাজে বসিয়া তুমি ও ফাতেমা শুনো 33 বার তুমি সুবহানাল্লাহ বলবা, আর 33 বার তুমি আলহামদুলিল্লাহ বলবা, 34 বার তুমি আল্লাহু আকবার বলবা। সর্বমোট কয়বার হলো? জোরে বলেন। 100 বার বাবা, বরাবর কত? 100 বার, বরাবর 100 তো আমার নবীজি শিখিয়ে দিলেন রে মা ফাতেমা শোনো, এ ফাতেমা শোনো, যাই নামাজের মধ্যে বসিয়া প্রতি নামাজের শেষে তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা,
33 বার আলহামদুলিল্লাহ বলবা, আর 34 বার তুমি আল্লাহু আকবার বলবা। আর রাতে যখন শুইতে যাইবা তুমি শোয়ার আগে আয়াতুল কুরসিটা তুমি তেলাওয়াত করবা। মারে চলে যাও, তোমারে কাজের মেয়ে দেব না, এই আমলটুকু যাইয়া করো। এই আমলটুকু শিখিয়ে দিলেন মা ফাতেমা। ওই আমলটুকু করা আরম্ভ করলো। ওই মা ফাতেমা আমলটুকু করে প্রতি ওয়াক্ত নামাজের পরে মা ফাতেমা এই আমলটুকু করা আরম্ভ করলো। শোয়ার আগে আয়াতুল কুরসি পড়লো। এই আমলটুকু যখন করে দেখা যায় মা ফাতেমা দেখতে পায় ওই ইমাম হাসান হুসাইনের দোলনাটা অটোমেটিক দুলতেই থাকে। আমার নবীজিরে বললেন, ও মায়ার নবী, ইমাম হাসান হুসেনের দুলনা দুলাইতে হয় না, অটোমেটিক দুলনাটা দুলতেই থাকে। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমলটুকু করি, হাসান হুসাইন এই দুইজনের দুলনাটা দুলাইতে হয় না। আমার নবী বললেন, ফাতেমা রে, তুমি যখন এই আমলটুকু যখন তুমি করো রে মা, আমার আল্লাহ হাসান হুসাইনের জন্য, হাসান হুসাইনের খেদমতের জন্য আমার আল্লাহ নূরি জগতের ফেরেশতা নাজিল করিয়া দিছে। হাসান হুসেনের খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করিয়ে দিছে রে মা। কারণ তুমি যখন আল্লাহর জিকির করো, আমার আল্লাহ ওই হাসান হুসেনের খেদমতের জন্য ফেরেশতা নিয়োগ করিয়ে দিছে। এই জন্য দুলনা অটোমেটিক দুলতেই থাকে, মানুষ দেখা যায় না, কিন্তু দুলনাটা অটোমেটিক দুলতেই থাকে। আমার আল্লাহ ওই হাসান হুসেনের খেদমতের জন্য ফেরেশতা নাজিল করে দেয়। ও মুরব্বী বাবারা রে, যুবক বলছিলাম, মা ফাতেমা বললেন, এ হাসান ও হুসাইন, তোমরা মনে কষ্ট নিও না, পোশাকের ব্যবস্থা হয়ে যাবে বাবা, আগামীকালই ঠিক আছে, পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। মা ফাতেমা যাই নামাজের মধ্যে বসে গেল, আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহর দরবারে দোয়া করলো। এর পরের দিন সকালবেলা যখন হইল, আর দরজার মধ্যে মা ফাতেমার কাছে রহমতুল লিল আলামিন দয়াল নবী চলে আসলেন। আমার নবীজি দুইজনের জন্য দুইটা পোশাক নিয়ে হাজির হয়ে গেল। আমার নবীজি বললেন, ফাতেমা রে, তুমি যাই নামাজের মধ্যে দোয়া করেছো রে মা, আমার আল্লাহ দোয়াটা কবুল করেছে, আমার আল্লাহ জান্নাতি পোশাক পাঠায়া দিছে। একটা পোশাক ছিল লাল, আর একটা পোশাক ছিল সবুজ। লাল পোশাকটা ইমাম হুসাইনকে দিলেন, ওই সবুজ পোশাকটা ইমাম হাসানকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানের ভিতরে প্রমাণ হয় আমার নবীজি এলমে গায়েব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? ঈদের দিনে নতুন পোশাক পরিল সকলে, হাসানে হুসেন কান্দে নানা পোশাকে দাও বলে। দয়ালি নবী করিল দোয়া, ও গো রব্বানা, জান্নাতি হতে কুদরতেরি পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে শহীদের নিশান, লাল সবুজের সেই পোশাকে শহীদের নিশান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান, আবু যার গফারির হাদিসে প্রমাণ। জীবন দিবে ঈমান পাবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। ঠিক না?
আমরা জান্নাতে হুসাইনের সাথে থাকতে চাই কি চাই না? দু হাত তুলে বলুন চাই কি চাই না? আসলে যারা হুসাইনি মুসলমান, ইমাম হুসাইনের সঙ্গেই তো জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে, সুন্নি জনতা গ্রহণ করো নাজিমের আহ্বান, সুন্নি জনতা গ্রহণ করো রেজভির আহ্বান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। ঠিক না? আমার নবীজি জানতেন, আমার নবীজি জানতেন, এই জন্য নবীজি সবরের জন্য দোয়া করেছেন, শহীদ না হওয়ার জন্য দোয়া করে নাই। আমার নবীজি সবরের জন্য দোয়া করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায়, কত আদর আমার নবীজি করতেন। একদিন আমার নবীজি আহা গোড়া সেজে গেল, ইমাম হুসাইন পিঠের উপরে উঠে গেল। আমার নবীজি ইমাম হুসাইনকে ছড়াচ্ছেন, আদর দিচ্ছেন। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? হাই হাই, কত আদর যে করতেন, কত আদর করতেন নবী ইমাম হুসাইনকে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে। ঠিক না? এমন কথা আমার নবীজি গোড়া সেজে গেল, আর ইমাম হুসাইন উপরে উঠলেন। আমার নবীজি ইমাম হুসাইনকে আদর দিচ্ছেন। এই অবস্থা দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে হুসাইন, তুমি কতই উত্তম একটা বাহন পেয়েছো, হে হুসাইন তুমি দামি একটা বাহনের মধ্যে তুমি উঠেছো। আর আমার নবীজি এই কথাটা শোনার পরে আমার নবীজি কি বললেন? ফাকালা ওয়া নি'মার রাকিবহুমা। আমার নবীজিকে বললেন, আমার নবীজিকে ইঙ্গিত করে বললেন, হুসাইন তুমি বড় দামি একটা বাহন পেয়েছো। আমার নবীজি এই কথাটা শোনার পরে ফারুক আজমকে বললেন, এ ফারুক আজম শুনো, ঠিক আছে, কিন্তু যিনি আমার উপরে তিনি কতই না দামি, শুধু আমি দামি নই তা নয়, যিনি আমার উপরে যিনি আছেন তিনি আরো বেশি দামি। সুবহানাল্লাহ। তিনি কতই না উত্তম। আমার নবীজি বলেন তিনি কতই না উত্তম। হায় হায়, সুবহানাল্লাহ বলেন। একদিন আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, ইয়া রাসূলুল্লাহ আপনি দামি নাকি আমি দামি? আমার নবীজি বললেন আমি দামি। ইমাম হুসাইন বললেন, নানা জান আমি দামি। সুবহানাল্লাহ বলেন। বলে কেমনে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ নানা জান আমি দামি। বলে কেন? বলে আপনার বাবার নাম কি? বলে আমার আব্বা জানের নাম হলো খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার আব্বা জান ওনার নাম হলো মাওলা আলী শের খোদা। আমার আব্বা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার আব্বা আপনি নবী হলেন এলমের শহর, সেই শহরের দরজা হলেন আমার আব্বা। সুবহানাল্লাহ বলেন। নানা জান আপনি বলেন আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ইমাম হুসাইন বললেন আমার আম্মু তিনি এমন একজন মহিলা, জান্নাতি মহিলাদের মধ্যে সরদার। আমার আম্মা জান উনি হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আমার মা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ বলেন আপনার নানাকে আর আমার নানাকে জানেননি? আমার নানা জান হলো এমন একজন ব্যক্তি, আমার নানা জানকে যদি আমার আল্লাহ না বানাইতো, আমার নানা জান এত দামি নানা জান যদি আমার আল্লাহ না বানাইতো, আমার আল্লাহ গোটা দুনিয়া বানাইতো না। ওগো নানা জান, এই দিক দিয়া বলছি আমি দামি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নানা জান, আমার নানা আপনার নানার চেয়ে অনেক বেশি দামি, এজন্য আমি হুসাইন দামি। আমার নবীজি মুস্কি হেসে ওনারে বুকের মধ্যে জড়াইয়া ধরল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি ওনারে এত মুহাব্বত করত। ইমাম হুসাইন ইমাম হাসান দুইজন একটু ধরলেন, একটু দুই ভাই একটু কুস্তি ধরলো, একজন কারেকজন একটু খেলতে ছোট বাচ্চারা যেমনি ভাবে খেলে। আমার নবীজি ইমাম হাসানকে বললেন, ও হাসান তুমি হুসাইনকে ফেলে দাও। ইমাম হাসানকে বললেন, হাসান তুমি হুসাইনকে ফেলে দাও। এবার মা ফাতিমা এই কথাটা শুনিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ এটি কেমন কথা আপনি বললেন? এই ইমাম হুসাইন ছোট, ইমাম হাসান হলেন বড়, এরপরেও কেন আপনি ওনাকে ফেলে দিতে বললেন? আমার নবী বললেন, ফাতেমা রে, এই জন্যই আমি বললাম, কারণ আমি দেখতেছি হযরতে জিবরাইল ওই দিকে ইমামে হুসাইনের পক্ষে, হাসানের পক্ষে নাই, এজন্য আমি নবী ইমামে হাসানের পক্ষ নিয়েছি। তুজুরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের শরণ, আহলে বাইতের শরণ, বাবাজিরা এই আহলে বাইতের শরণ, যে আহলে বাইতকে শরণ আপনারা করছেন, ওরা কারা জানেন? একদিন আমার নবীজি একটা কালো চাদরের মধ্যে আমার নবীজি মৌলা আলী শের হুদাকে ঢুকাইলেন, এরপরে মা ফাতেমাকে ঢুকাইলেন, ইমাম হাসনাইনি কারিমাইন এই দুইজনকে ঢুকাইলেন। এই আমার নবীজি সহ চাদরের ভিতরে কয়জন হলো? জোরে বলেন। এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। আজ অনেকে পাক পাঞ্জাতন চিনে না, পাক পাঞ্জাতন বললে অনেকে বেটকি দেয়। বাবা এরাই হলো পাক পাঞ্জাতন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন আমার নবীজি এই পাঁচজন যখন আমার নবীজি সহ হলো, আমার নবীজি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আয় আল্লাহ এরা হলো আমার আহলে বাইত, আয় আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসুন, আয় আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসুন, হে আল্লাহ আপনি ভালোবাসুন আমার এই আহলে বাইতকে, এবং এদেরকে যারা ভালোবাসবে আয় আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইত সেই দিন থেকে এই পর্যন্ত আহলে বাইত আছেন নাই? জোরে বলেন আছেন নাই? সেই কারবালার জমিনে শহীদ হয়েছে সবাই, একজন শহীদ হয় নাই, তিনি হলেন ইমামে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। তিনি এত অসুস্থ হলো, গায়ে প্রচুর জ্বর। ইমাম হুসাইন বললেন, বাবা তুমি যাইও না, কারণ তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল জারি থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি শাহ সিরকুর, এই যে আওলাদ রাসূল আমরা পেয়েছি ইমামে জাইনুল আবিদিনের মাধ্যমে, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? বিরক্ত হচ্ছেন না তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ইমামে জাইনুল আবিদিনের মাধ্যমে আমরা আহলে বাইতকে পেয়েছি, আমরা আহলে বাইতকে সেই ইমামে জাইনুল আবিদিনের মাধ্যমে আমরা পেয়েছি। ইমামে জাইনুল আবিদিন তিনি এত বেশি কান্না করত, তিনার সামনে পানি দেখতে পারতেন না। এই যে পানি, তিনি যখন কোন নদী পুকুর যখন তিনি দেখতেন, তিনি দু চোখের পানি ছেড়ে বেয়ে বেয়ে কান্না করতেন। ওই ইমামে জাইনুল আবিদিন কেন আপনি কাঁদেন? বলে এই পানিগুলো দেখলে আমার কারবালার ময়দানের সেই ফোরাত নদীর পানির কথা মনে পড়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনার সামনে যখন কোন বেড়া দুব্বা যখন জবে করত, তিনি আগে জিজ্ঞেস করতেন, এগুলোকে কি পানি খাওয়াইছেন?
এগুলোকে কি পানি খাওয়ানো হয়েছে? তিনি জিজ্ঞেস করতেন। তিনি পানি খাওয়ানোর পরেই উনি জবে করার জন্য অনুমতি দিতেন, কারণ তিনি জানতেন পিপাসা সেটা কি জিনিস। পিপাসা সেটা কি জিনিস কেমনে জানলো? তিনি জানতেন পিপাসা কি জিনিস সেই কারবালার ময়দানে। কথা বলেন ঠিক না? ইমামে জৈনুল আবেদিন তিনি রক্ত দেখতে পারতেন না, যখন তিনি কোন রক্ত দেখতে পাইতো, যখন তিনি রক্ত দেখতেন হঠাৎ করে তিনি কান্না শুরু করে দিত। ও ইমামে জৈনুল আবেদিন, কেন আপনি কান্দেন? কেন আপনি কান্দেন? কেন আপনি কান্দেন? তিনি বললেন আমি এজন্য কান্দি কারণ ওই রক্তগুলো দেখলে আমার কারবালার কথা আমার মনে পড়ে যায়। এই রক্তগুলো দেখলে আমার কারবালার ময়দানের কথা মনে পড়ে যায়। ইমাম জৈনুল আবেদিন এত বেশি কান্না করত, কাঁদতে কাঁদতে ওনার এই চেহারার মধ্যে একটা দাগ হয়ে গেছে। এত বেশি কান্না তিনি করত। ও মুরব্বী বাবারা রে, যুবক, আজকাল আমাদের কান্না নাই, শুধু হাসি আর হাসি আমাদের দেশে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কিছু ওয়াজ আছে ইউটিউবে, হাসির ওয়াজ মারলে শুধু হাসি। ঠিক নেই? আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা? অথচ আমার নবীজি বলেন উম্মত কম হাসো বেশি কান্দো। ঠিক কিনা? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোন কবরস্থানের পাশ দিয়ে যাইলেই চোখের পানি বেয়ে বেয়ে তিনি কান্না করতেন। আর আমরা সেই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, অথচ একটা সালামও সেই কবরবাসীদেরকে দিই না। ঠিক কিনা? অন্তত না পারলে জিয়ারত করবেন, যদি না পারেন অন্তত একটা সালাম হলো দিবেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কথা বলেন ঠিক কিনা? সেই কবরবাসীদের দিকে তাকাইবেন, সেই কবরবাসীরা সেখানে ছোট ছেলে যুবক মুরব্বী আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য কবরবাসীদের দিকে তাকাইবেন, সেই কবরবাসীদের দিকে তাকাইবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন। দরকার আছে না নাই? ইমামে জৈনুল আবেদিনের এদিকে কাঁদতে কাঁদতে এদিকে দাগ হয়ে গিয়েছিল, এত বেশি তিনি কাঁদতেন। ইনি এত ইবাদত করতেন, দৈনিক প্রতি রাতে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আওলাদ রাসূল থেকে আমরা শিক্ষা নেব, আমরা আহলে বাইতকে ভালোবাসবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা আহলে বাইতকে অনুসরণ করব, আহলে বাইত থেকে শিক্ষা নেব, পর্দা করব, আহলে বাইত থেকে শিক্ষা নেব, কারো হক নষ্ট করব না, আহলে বাইত থেকে শিক্ষা নেব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আহলে বাইত থেকে আমরা শিক্ষা নেব আমরা কোনোদিন অন্যায়কে মেনে নেব, প্রয়োজনে নিজের জীবনটা দিয়ে দেব, তারপরেও অন্যায়কে মেনে নেব না। এটি হলো কারবালার শিক্ষা। আমার বাবাজিরা, এই মাহফিল আহলে বাইতের স্মরণে এই মাহফিল। আপনারা তো কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আমরা অন্য কিছু চাই না, আমরা আপনি নবীর সুপারিশ চাই একটার উসিলায়। সেটা কি? আমরা অন্য কিছু, আমাদের তেমন আমল না থাকলেও আমাদের কলবে আহলে বাইতের মহব্বত ছিল, আমাদের কলবে আহলে বাইতের প্রেম ভালোবাসা ছিল, আমাদের কলবে মহব্বত ছিল আহলে বাইতের। সেটার উসিলায় আপনি আমাদেরকে একটু আমাদের জন্য সুপারিশ করুন। সেই দিন যদি নবী সুপারিশ করে, নবীর সুপারিশ কবুল করবেন কে? জোরে বলেন কে? তাহলে আহলে বাইতের ভালোবাসা সেটা কি বিফলে যাবে? জোরে বলেন বিফলে যাবে? বিফলে যাবে না। সেজন্যই আমার বয়ান একেবারে শেষ পর্যায়ে, আমি একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি, একটা বলেই শেষ করব। সেটা হলো বলখ শহরের একজন আওলাদ রাসূলের মহিলা, তিনি যখন বের হলেন, এবার তিনি খুবই খিদার্ত ছোট ছোট ছেলেদেরকে নিয়ে কই যাবে? একজন মুসলমান জমিদারের কাছে গেলেন। জমিদারের কাছে গিয়ে বললেন আমি আওলাদ রাসূল, নবী ভাগানের ফুল, মা ফাতেমার বংশধর, মেহেরবানি করে আমাকে একটু হেল্প করেন। তখন তিনি বললেন আপনি যে আওলাদ রাসূল, কোন দলিল আছে? যান, চলে যান, আমি দিতে পারবো না। এই আওলাদ রাসূল, এই পর্দানশীল মহিলা এই ছোট ছোট বাচ্চাগুলোদেরকে নিয়ে বড় কষ্টের মধ্যে আছে, উনি চলে যাচ্ছেন। আর একটা খ্রিস্টানের একটা ঘর, সেই ঘরের মধ্যে কিছু খাবার চাইলেন। উনি বললেন আমি আওলাদ রাসূল, মা ফাতেমার বংশধর। তখন ওই খ্রিস্টানটা আপনি নবীর বংশধর এই কথা বলেই উনাকে বড় সুন্দর মেহমানদারি করলো। রাতে যখন ঘুমাইতে গেল, ওই মুসলমান ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন যে জান্নাতের একটা বাটি
বাটি আমার নবীজির সামনে। আর উনি নবীজির সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাটিটা কার? বলে এই বাটিটা হলো জান্নাতি মানুষের। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতি মানুষ, সেই বাটিটা কি আমি পাবো না? আমার নবীজি বললেন, তুমি পাবা না, এই বাটিটা তোমার নয়, এই বাটিটা ওই মানুষটার, যেই মানুষটা হলো আহলে বাইতের অনুরক্ত ভক্ত, আহলে বাইতকে মহব্বত করে। তোমার কাছে গতকাল আমার এক আওলাদ গিয়েছিল, তুমি তাকে বলেছো তুমি যে আওলাদ রাসূল, সেটার দলিল আছে? তুমি এই কথা বলে দলিল চেয়েছো, আজ তুমি এই বাটিটা পাইবা না। তখন এই বাটিটা কে পাইবে? তখন আমার নবীজি বললেন, এই বাটিটা পাওয়ার আরেকজন লোক আছে। তিনি হঠাৎ ঘুম থেকে উঠে গেল, হঠাৎ তিনি খুঁজতেছেন ওই মহিলাটা, আওলাদ রাসূলটা কোথায় আছে। যাইতে যাইতে খবর পেয়ে গেলেন একটা খ্রিস্টানের ঘরে, ওনাকে বড়ই মেহমানদারি করছেন। ওনার ঘরে গিয়ে বললেন, ও খ্রিস্টান সাহেব, আপনি আমাকে আওলাদ রাসূলকে দিয়ে দেন, আমি বিনিময়ে যা চাইবেন তা দেব। ওই খ্রিস্টান বললেন, না, আপনি আমাকে যা দিবেন, যত কিছু দেন না কেন, আমি এই আওলাদ রাসূলকে আপনার কাছে দিতে পারি না। বলে কেন? বলে আমরা এই মুহূর্তে আর খ্রিস্টান নাই, এই মুহূর্তে আমরা আর খ্রিস্টান নাই। গত রাত রহমতুল লিল আলামিন দয়াল নবীজি আমাদেরকে কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিয়েছেন। আমাদেরকে যেই জান্নাতি বাটি দিয়েছে, সেটা আমি টাকার বিনিময়ে তোমাকে দিতে পারি না। আমরা এখন মুসলমান, আমরা এখন জান্নাতি মানুষ, আহলে বাইতকে মহব্বত করেছি, সেই কারণেই আমার দয়াল নবীজি আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন, ঈমানদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতের ভালোবাসা থাকলে সেটা বিফলে